একসময় কেউ যখন আমাকে আঘাত করত, সাথে সাথেই না আমিও সেই আঘাতটা তাকে মানে ফেরত দিয়ে দিতাম। আর কেউ যখন বাজে ব্যবহার করতো আমার সাথে, তখন সাথে সাথে আমিও তার বাজে ব্যবহারটা ফেরত দিয়ে দিতাম। আর কেউ যখন আমাকে জ্ঞান দিতে আসতো, তখন সাথে সাথেই আমি তার ভুলগুলো ধরাই দিতাম। মজার ব্যাপারটা হচ্ছে এখানেই, এখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। এখন মনে হয় আমি অনেক ম্যাচিউর হয়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিনা তন্নি কিশোরগঞ্জ থেকে ছোট্ট একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। কর্মের তাগিদে যেহেতু আমরা দুইজন দুই জায়গাতে থাকি, আমি কিশোরগঞ্জ আর শুক্রিয়ার আব্বু ময়মনসিংহ থাকে, আর সেজন্য আমাদের আগের মতো আর ঘুরতে যাওয়াটা হয় না। আমি কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ আসছি বাবুকে নিয়ে কিছুদিন থাকার জন্য। গাবড়াখালির এই গারো পাহাড়টা যেখানে মানে ওই জায়গা থেকে শুক্রিয়ার আব্বু যেখানে থাকি 40-45 মিনিটের রাস্তা এরকম আর কি। তো শুক্রিয়ার আব্বু বলছিল যে চলো আমরা ঘুরে আসি। আর ওই যে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, ঠিক আছে, এখানে ইন্ডিয়ার বর্ডার। আর ওই যে দেখেন পাহাড়, আসলে পাহাড় টাহাড় দেখলে না আমার অনেক ভালোই লাগে, খারাপ লাগে না। আমরা কিন্তু একা আসিনি ঘুরতে, শুক্রিয়ার আব্বুর কলিগও কিন্তু আসছে তার ফ্যামিলি নিয়ে, মানে আমরা দুই পরিবার আসছি ঘুরতে আর কি। তো যাই হোক, এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছে আর কি, জনপ্রতি মনে হয় 10 টাকা করে নিচ্ছে, এইরকমই হবে, আমার সঠিক মনে নেই, ভিডিওটা অনেক আগের করা ছিল, প্রায় 4-5 মাস এরকম হয়ে যাবে আর কি। তো টিকিট কাটা শেষ, আমরা ভিতরে ঢুকে গেছি। পরিবেশটা ভালোই ছিল, খারাপ না। আর এখানে অনেক গাড়ি দেখতেছেন, আমরা প্রায় 1 কিলো 2 কিলো এরকমই হবে, পিছনে আরও অনেক গাড়ির পার্কিং দেখে আসছি। এখানে অনেক মানে পিকনিকে অনেক মানুষ আসে, হ্যাঁ। তো মানে মোটামুটি জায়গাটা মানে জনপ্রিয় বলা যায়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, আর ভিতরের পরিবেশটা দেখলাম যে না অনেক ভালোই লাগলো। আর এখানে গারো পাহাড়, হ্যাঁ, গারো পাহাড় দেখার জন্যই আমরা এখানে মেনলি আসছি। আমরা ভিতরে যতই যাচ্ছিলাম ততই ভিতরে আনন্দ ফিল করতেছিলাম। কেন এরকম হচ্ছিল জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগছিল জায়গাটা, মানে পার্কের মতো করা। এই জায়গাটা মানে পাহাড়ের নিচে ফটো ফ্রেমের মতো করে দিছে। তো এখানে দেওয়া আছে গাবড়াখালি পাহাড় পর্যটন কেন্দ্র, হ্যাঁ। তো এই জায়গাটার আমি একটা ছবি তুললাম, মানে এখানে জায়গা পাইতেছিলাম না, আমরা যাই একটা ছবি তুলবো এরকম, মানে একজনের পর একজন সিরিয়ালে, এই যে সিরিয়ালে অনেক মানুষ দাঁড়ায় ছিল, পিছনেও ছিল। তো যাই হোক, শুক্রিয়ার আব্বু তো আসতেছে, আর ছবি তোলার জন্য আমরা সুযোগ পাইতেছিলাম না, ঠিক আছে। এই যে দেখেন পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, আমরা সময়ের অভাবে সবটা জায়গায় ঘুরে দেখতে পারি নাই। ওই যে দেখেন ইন্ডিয়ার পাহাড়, হ্যাঁ। মজার ব্যাপারটা এখানেই ঘটছে। এই যে দেখেন বাবুকে নিয়ে যখন ছবি তুলতেছিলাম বা ভিডিও করতেছিলাম, ও ভিডিও তুলবে না ছবি তুলবে না এরকম একটা বিষয়। তো ওরা মানে স্কুল থেকে পিকনিকে আসছে, আমাকে বলতেছিল আন্টি বাবুর সঙ্গে একটু ছবি তোলা যাবে, একটু ভিডিও করা যাবে। আমি বললাম ঠিক আছে করো। মানে আমার মেয়ে তো মানে কি একটা গেট আপ নিয়ে আছে দেখেন তো, মানে আমি কি বলবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটা আমি যতই দেখি ততই আমার অনেক হাসি পায়। মানে ও মানে খুব একটা মোড নিয়ে বসে আছে, যদিও এই সময়টাতে ভালো লাগলেও একটু বড় হয়ে গেলে যখন এই বিষয়গুলো তার মধ্যে থাকবে, তখন এই বিষয়গুলো ভালো লাগবে না। কিন্তু ব্যাপারটা মানে আমি আসলে বুঝতে পারতেছিলাম না, মুড অফ করে রাখছে, আবার মেয়েটা যখন উঠে গেছে মানে ইনস্ট্যান্ট ওর মুড অন হয়ে গেছে, এরকম একটা বিষয় আর কি। মানে ও মেয়েটাকে পাত্তাই দিতেছে না, কীরকম যেন একটা করতেছিল, হ্যাঁ। তো যাই হোক, এই যে দেখেন ব্যাপারটা, মানে যে মেয়েটা উঠে গেছে এখন ও মানে ইনস্ট্যান্ট ওর মানে মুড অন হয়ে যাবে, একটা হাসি যে দিবে, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই, হ্যাঁ। কথা আর কাজে মিল পাইছেন, মাশাল্লাহ দেখেন কি একটা হাসি দিচ্ছে। যাই হোক, তো এই যে আমি ওরকে একটু ছবি তুলে দিতেছিলাম, একটু ভিডিও করে দিতেছিলাম, ও কত ঢং করতেছিল। এই যে এখানেও আরেকটা ঘটনা ঘটছে, মানে এই ছেলেটা অনেকক্ষণ ধরেই ওর সঙ্গে একটু খেলা করার জন্য ঘুরতেছিল, আর এখানেও দেখেন ওর মোড়টা, হ্যাঁ, এমনভাবে মোড় ধরছে, মানে ছেলেটা এক দৌড়ে মানে চলে গেছে আর কি। আর ছেলেটা দৌড়ে যাওয়ার পরেই ও মানে এতটা খুশি হয়েছে, এতটা হাসি দিয়েছে সব বলার মতো না, ঠিক আছে। মানে ও মাঝে মধ্যে এমন কিছু একটা করে যা মানে আমরা তাকায় দেখি, আর কি করব বলেন, ঠিক আছে। হঠাৎ করে আবার ওর মন খারাপ হয়ে গেছে, তো ওর আব্বু ওকে অনেক চেষ্টা করতেছিল মনটা ভালো করার, যে বাবা তোমার কি হয়েছে, এই ভালো এই খারাপ এই হলো ওর বিষয় আর কি। তো যাই হোক, আমরা ওর সঙ্গে অনেক ভালো একটা সময় কাটাইছি। শুক্রিয়া ওর আব্বুকে পেলে তার আর কিছু লাগে না, আমার মনে হয় সব মেয়েরা এরকম, হ্যাঁ, বাবাকে পেলে আর মায়ের কথা মনে থাকে না। মানে বাবার সাথে যে ওর কত ঢং কত তামাশা থাকে, মানে বাবার সঙ্গে ও বারবার রাগ করবে, বারবার অভিমান করবে, ওর আব্বু রাগ ভাঙাবে,
হাঁটবে, ওই যে ওর আব্বু ওকে নিয়ে হাঁটবে, ওর আব্বু পকেটে হাত দিয়ে হাঁটে, ও পকেটে হাত দিয়ে হাঁটবে, এরকম একটা বিষয় আর কি। ওর আব্বু যেভাবে হাঁটে ওইভাবেই তাকে অনুসরণ করে, কি বলবো আর। আর এখানে দেখেন পাকনা বুড়ির কাজ, ওখানে বললাম যে আব্বু তুমি একটু সুন্দর করে বসো, ও হচ্ছে কত ঢং যে করতেছে, হাতের উপর হাত রাখতেছে, পা নাড়াইতেছে, পায়ের উপর পা রাখতেছে, ঠিক আছে। মানে আমি তো আসলে অবাক হয়ে যাই ওর কাজ দেখলে, ওর মানে এই বিষয়গুলো দেখলে আমি আসলে অবাক হয়ে যাই, ঠিক আছে। আর এই যে এখন হচ্ছে আমরা একটু পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি, আমি না করছি যে না আমি উঠবো না উপরে, ঠিক আছে। তো ওই যে ভাই আসছিল শুক্রিয়ার আব্বুর কলিগ, ওর মেয়ে, ওনার মেয়ে হচ্ছে মানে উপর থেকে নামছে আর কি, বলতেছে আন্টি আসেন শুক্রিয়াকে আমরা নিব, এরকম একটা বিষয়। তো ও হচ্ছে উপর থেকে নেমে আবার আমাদেরকে নিয়ে যাবে, এরকম একটা কাজ আর কি। তো আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি, পাহাড়টা মোটামুটি উঁচাই ছিল, কিন্তু উঠতে আমাদের খবর হয়েছে। আর এই যে অবশেষে আমরা হচ্ছে মানে একটু উপরে উঠতে সক্ষম হয়েছি, এই যে দেখেন এটা হচ্ছে প্রথম ধাপ আর কি, একটু উঠলাম। তারপরে হচ্ছে মানে শুক্রিয়াকে ভাবি নিয়ে যায়, আর আমরা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আর কি। হ্যাঁ, মানে চেষ্টা করতেছি উপরে উঠতে, যদিও চূড়ায় পাহাড়ের চূড়ায় উঠতে পারছি, এই হলো বিষয় আর কি। তো আমি একটু ভিডিও করতেছিলাম, আমার শুক্রিয়ার আব্বুর সঙ্গে দুষ্টামি করতেছিলাম যে পাহাড়ে উঠতেছি, তোমার স্বাস্থ্যটা একটু কমে যাবে এখন, আজকের দিনের জন্য হইলেও তোমার স্বাস্থ্যটা একটু কমবে। আর এই যে ভাই আর মেয়েটা হচ্ছে আমার সাথে সাথে আছে, ও কী জানি বলতেছিল আমাকে, হ্যাঁ অনেক কিছু বলতেছিল, যাই হোক আমার এখন আর মনে নাই। আর ওই যে হচ্ছে শুক্রিয়া আমার পিছনে, ভাবি হচ্ছে শুক্রিয়াকে মানে নিয়ে হাঁটতেছিল। এই যে দেখেন পাহাড় আস্তে আস্তে উঠতেছি, এই হলো বিষয়। পেটুক মশাইকে বলেছিলাম যে আমাকে একটু হাতে ধরে ধরে নিয়ে যাও, ঠিক আছে। আর হাতে ধরে ধরে নিয়ে যাওয়াটা আমার জন্য ইতিহাস হয়ে দাঁড়াইছে আর কি। মানে এত জোরে জোরে হাঁটতেছিল, ওর সঙ্গে হেঁটে আমি পারতেছিলাম না, যদিও আমার হাতটা ধরে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে। তারপরে ভাবলাম যে না আমি একা একাই যাই, লোকটাকে আর কষ্ট দিয়ে দরকার নাই, এই হলো বিষয়। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় চলে আসলাম, দেখাবো এই যে দেখেন পাহাড়ের চূড়া, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে একটা মানে ছাউনির মতো করে দেওয়া আছে, জায়গাটা খুবই সুন্দর। আর এখানে হচ্ছে মানে কি একটা লেখা ছিল জানি, কি মানে ক্রিতাল কি জানি একটা, যাই হোক আমার মানে বুঝতে পারতেছি না, বা উনি হচ্ছে এখানের মানে এই জায়গাটা হচ্ছে উদ্বোধন করেছিল, এটাই লেখা আর কি। তো যাই হোক এই যে দেখেন জায়গাটা কত সুন্দর। তো আমরা এখানে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম, মানে একটু রেস্ট করছিলাম, ঠিক আছে। পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি নেমে দেন বাসার জন্য রওনা হয়ে যাই। সন্ধ্যা মানে সময়ের জন্য হচ্ছে আমরা সবটা জায়গা ঘুরে দেখতে পারি নাই, এই হলো বিষয়। তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্ত। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। আর দেখা হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।